প্রায় 6 মাস ধরে বন্ধ বেতন, মহেশতলে একটি বেসরকারি বহুতল আবাসনে উদ্ধার নিরাপত্তারক্ষীর ঝুলন্ত দেহ। আর্থিক অনটনের করাল গ্রাস নাকি অন্য কোনো কারণে আত্মহত্যা, তদন্তে পুলিশ। এদিকে 22শে শ্রাবণে রবীন্দ্র স্মরণে মন কাড়ল শান্তিনিকেতন। কবিগুরুর কথায় গানে উপাসনায় মাতোয়ারা বিশ্বভারতীর আশ্রম চত্বর। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলার বাটানগরে একটি বেসরকারি আবাসনে উদ্ধার হলো আবাসনেরই এক নিরাপত্তারক্ষীর ঝুলন্ত দেহ। 41 বছরের ওই যুবকের নাম পার্থ গায়েন। মৃত নিরাপত্তারক্ষী বাটানগরের গায়েন পাড়ার বাসিন্দা। আবাসন সূত্র খবর, পার্থ 10-11 বছর ধরে এই আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। আশ্চর্যজনকভাবে গত 6 মাস বেতন পাননি তিনি। বৃহস্পতিবার পার্থ কাজে গিয়েছিলেন, কিন্তু সন্ধ্যের দিকে অপর এক নিরাপত্তারক্ষী তার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় মহেশতলা থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আবাসনের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত অপূর্ব পাত্রর দাবি, আবাসনের মোট 51 জন নিরাপত্তারক্ষী রয়েছেন যারা গত প্রায় 5 মাস ধরে বেতন পাননি। এছাড়াও মৃতের শারীরিক সমস্যা ছিল বলেও জানা গেছে। তবে আর্থিক অনটনের অবসাদ না শারীরিক সমস্যা, ঠিক কী কারণে এই মর্মান্তিক আত্মহত্যা তা খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। বিবাহিত একটা ছোট বাচ্চা আছে, স্যালারি নিয়ে একটা খুব সমস্যা আমাদের মধ্যে চলছে। আচ্ছা, স্যালারি সংক্রান্ত একটা খুব বড়, শুধু ওর না প্রত্যেকটা কর্মীরই 5 মাস ধরে বেতন পাইনি। কেউ 5 মাস ধরে বেতন পাইনি, তার মধ্যে ও আছে একজন। কেউ হচ্ছে আপনার 2-3 মাস ধরে বেতন পাইনি। শান্তিনিকেতনে আশ্রমিক প্রথা ও রীতি মেনে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এদিন ভোরে শান্তিনিকেতন আশ্রম চত্বর বৈতালিক হয়। এখানে অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর অধ্যাপক, অধ্যাপিকা সহ শিক্ষক, শিক্ষিকা, সকল বিভাগ ও শ্রেণীর পড়ুয়ারা। পরে উপাসনা গৃহে বৈদিক মন্ত্রোচ্চারণ, রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠ, সঙ্গীত ভবন সহ অন্যান্য ভবনের পড়ুয়াদের গলায় রবীন্দ্রসঙ্গীত ও স্মৃতিচারণার মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্যরা। পরে রবীন্দ্র ভবন সহ আশ্রম চত্বর প্রদক্ষিণ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়াও দিনভর কবিগুরুর স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। সেখানে অংশ নেবেন বিশ্বভারতীর পড়ুয়ারা। এমনি বিশেষ দিন একটা কবিগুরুর প্রাণ দিবস, এবং সেটা এখানে এসেই মানে শান্তিনিকেতনে আমি এসেছি শেওড়াফুলি থেকে, কলকাতার কাছাকাছি। সেটা শান্তিনিকেতনে কবিগুরুর এখানে সেই উপাসনা গৃহে যে অনুষ্ঠানটা হলো, ভীষণ ভালো লাগলো। মানে একটা অন্য অনুভূতি। এমনি রবি ঠাকুরের জায়গায় এলেই একটা অন্যরকম ভাবনা, অনুভূতি, আর তারপরে বিশেষ একটা অনুষ্ঠানে আজ থাকতে পেরে ভীষণই ভালো লাগে। আজকের স্মরণীয় দিন, কবিগুরুর মৃত্যু দিবস, এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি। আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন, পরম্পরা, এটা বৈশিষ্ট্য, এটা আমরা রক্ষা করার চেষ্টা করব এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। যত রকমের যে আপনারা দেখেছেন হেরিটেজ ওয়াক শুরু করে দিয়েছি, এবং পর্যটকরা এরা খুবই সন্তুষ্ট। আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছেন। এবং আমাদের যে ফিউচারের প্ল্যান আপনারা দেখেছেন যে যত আমরা লাইভ, যেহেতু এটা ইউনেস্কো লিভিং হেরিটেজ পাওয়া হয়েছে, তো আমরা নাট্য থেকে আরম্ভ করে যত রকম আমাদের গাইডরা ওয়েল ট্রেন্ড, এবং তারা খুব ভালোভাবে যে ট্যুরিস্টদেরকে বোঝাচ্ছেন, এবং আমরা নিজে ট্যুরিস্ট হিসাবে ওই গাইডদের সঙ্গে থেকেছি, এবং ওরা কোনো ভালোভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে, গাইড করছে। এবং আমাদের ফিউচার প্ল্যান হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আমরা এবার এই পোর্শনটাতে একটা লাইট অ্যান্ড সাউন্ডেরও আমাদের প্ল্যান আছে, এবং হতে পারে এই বছরের এন্ডের দিকে আমরা এটা প্রস্তুতি চলছে। এবং এইটাতে হলে আমাদের যে কবিগুরুর যে চাইল্ডহুড থেকে কিভাবে শান্তিনিকেতন গড়ল, এবং কিভাবে উনি
ওনার ভাবনার আদর্শকে এখানে ঐতিহ্যকে কিভাবে মেনটেন করেছেন এবং এখন পর্যন্ত কিভাবে আমরা মেনটেন করার চেষ্টা করছি সেইটা নিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের একটা স্টোরি বানিয়ে আমরা একটা ফার্মকে কথাবার্তা চলছে এবং আশা করি আমরা এই বছরের শেষের দিকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু করব এবং আমরা এই যে আমাদের আরও যে কলাভবনের যে গ্যালারি আর্ট গ্যালারি আজকেও সেটা উদ্বোধন হবে। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও বোলপুর থেকে ক্যামেরায় শুভজিৎ রায়ের সাথে সুদীপ রায়চৌধুরীর রিপোর্ট বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।